কিন্তু বাঁধ নিয়ে যখন হলো প্রশ্ন তখন একটু মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন সেটা শোনানোটা দরকার। কারণ এর আগেও আমফান ইয়াস বিপর্যয়ের পর রাজ্যের মুখ্যমন্ত্রী বাঁধ নির্মাণে দুর্নীতি বন্ধে তদন্ত কমিটি গড়ার কথা বলেছিলেন। আমরা অনেক ধরনের দুর্নীতি চুরি জানি, বাঁধেও চুরি হয়েছে, কিন্তু যারা শুধুমাত্র চাল ডাল রাস্তাঘাট কয়লা বালি গরু চাকরি ইত্যাদির মধ্যে পড়ে রয়েছেন তাদেরকে জানাই, বাঁধ নির্মাণের ক্ষেত্রেও চুরি হয়েছে, দুর্নীতি হয়েছে, সেটাও মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বলেছেন, প্রকাশ্য মঞ্চ থেকে বলেছেন, এবং সেটা বন্ধ করার জন্য একটা তদন্ত কমিটি গড়ার কথাও বলেছেন। কিভাবে গাছ বিক্রি হয়ে যায় সেই প্রশ্ন তিনি নিজে তুলেছেন। এর আগে একাধিকবার বাঁধ এবং গাছ, বাঁধ মেরামতি, এগুলো নিয়ে কি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় একবার শোনাবো, তারপর আমি আসছি পার্থবাবু যে পরের পয়েন্টগুলো বললেন সেদিকে। গাছগুলো পড়ে যায় ঝড়ে, সেই মোটা মোটা গাছের ডান্ডাগুলো, মোটা মোটা গাছের গুঁড়িগুলো যদি আমরা সমুদ্রের পাড়ে নদীর পাড়ে রাখি তাহলেও তো অনেকটা আটকায়। আমরা এটা বিভিন্নভাবে কাজে লাগাতে পারি, এটা একটু ভেবে দেখতে বলবো। যেমন আগের আমফানে যে গাছগুলো পড়ে গেছিল সেই গাছগুলোর কি হলো? অনেক সময় ফরেস্ট ডিপার্টমেন্ট শুধু বিক্রি করে দেয়, কিন্তু ফরেস্ট ডিপার্টমেন্টের নলেজেও থাকে না, স্থানীয়ভাবে বিক্রি করে দেয়। কেন কাজটা দায়িত্বপূর্ণ করবে না? তোমার কংক্রিটের ওই ব্রিজ কি করে বসার জায়গাটাগুলো সব ভেঙে গেল, তার মানে যে করেছে সে কি ফাউন্ডেশন ভালো করে করেনি? এটা একটা এনকোয়ারি হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শুনতে শুনতে আমাদের প্যানেলে যারা রয়েছেন, সৌমেন্দ্র মোহন ঘোষ তিনি হাত তুলছিলেন আগে থেকে, যেগুলো নিয়ে কিছু একটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট বোধহয় মিস করে যাচ্ছি আমরা। সৌমেন্দ্র মোহন বাবু, গাছের গুঁড়ি ফেলে ফেলে আটকানোর কথা এবং আরও অনেক ধরনের গুরুত্বপূর্ণ কিছু উপায় বার করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তাও বেশ অনেক দিন হয়ে গেল। কোন কোন উপায়গুলো এখনো পর্যন্ত কার্যকর হয়েছে বলে আপনারা যারা বিশেষজ্ঞ বিষয় তারা দেখতে পেয়েছেন? মুখ্যমন্ত্রী কিন্তু খুব দামি কথা বলেছেন যে তদন্ত হওয়া দরকার, এনকোয়ারি করা দরকার। কারণ একটা কথা এখন হয়েছে স্বর্ণালী, যে গাছ লাগানোর থেকে গাছ যদি কেটে ফেলা হয় তাহলে কিন্তু পয়সা রোজগারটা বেশি হয়। আর গাছ লাগাতে গেলে তো স্ক্যাম আছেই, কিন্তু গাছ কেটে ফেললে গাছের যে লকগুলো, যেটা বলছে ফরেস্ট ডিপার্টমেন্ট রাজ্যেরই অংশ, রাজ্য সরকারেরই অংশ, কেন্দ্র সরকারেরও আছে। তো ফরেস্ট ডিপার্টমেন্ট বলছে চুরি করছে, তো এটা তো দেখার কথা আমাদের রাজ্য প্রশাসনের। অ্যাকচুয়ালি বড় বড় গুঁড়ি চুরি হয়ে যাচ্ছে এই যে কলকাতা শহরে। না, আপনি যদি ফরেস্ট ডিপার্টমেন্টের প্রসঙ্গ তোলেন তাহলে আমাকে বলতেই হবে, ভুলে গেলে চলবে না, আমাদের বনমন্ত্রীর নাম কিন্তু জ্যোতিপ্রিয় মল্লিক ছিলেন কতদিন আগে পর্যন্ত, এবং তিনি বন দপ্তর সামলেই খাদ্য দপ্তরের দায়, চুরি দুর্নীতির দায় আপাতত শ্রীঘরে রয়েছেন। অর্থাৎ বনমন্ত্রক এবং খাদ্যমন্ত্রক এগুলো যে অসাধারণ উপায়ে চলছে এমনটা বোধহয় নয়, মানে সেটা মুখ্যমন্ত্রী নিজেও জানেন। বলি, এই যে কলকাতা এখন বড় বড় গাছ কাটা হচ্ছে, বড় বড় গুঁড়ি রাস্তায় পড়ে আছে, সেটা কোনো টেন্ডার হবে না, কে কোথায় নিয়ে যাচ্ছে কেউ জানে না। গাছ লাগালে কি হয়, একটা খরচা আছে। তাছাড়া আমরা যে ট্রান্সপ্লান্টেশনের কথা বলছি, যে গাছটা যেখানে পড়ে গেছে সেই একটা ফুল গ্রোন ট্রি, একটা জীবন্ত গাছকে আমরা কেটে ফেলছি, সেটা না করে আমরা বলছি ওটা শেকড় শুদ্ধ তুলে একটা অন্য জায়গায় বসাতে। কারণ একটা গাছ লাগালে 7 বছর সময় লাগবে, কিন্তু ওই রকম যদি ট্রান্সপ্লান্টেশন করা হয় সেটার জন্য কিন্তু 7,000 টাকা খরচা আছে, আর অ্যাভারেজে 10,000 টাকা খরচা আছে। তার থেকে সোজা জিনিস হচ্ছে গাছটাকে কেটে ফেলা। গাছটা যদি আমি কেটে ফেলি তাহলে আমার সেখান থেকে রোজগার আমার 5-10 হাজার টাকা হয়ে যাবে। তো গাছ কাটার থেকে গাছ লাগানো একটু ব্যয় সাপেক্ষ, সেই জন্য এটা হচ্ছে, মানে দুটো দিকেই চুরি হচ্ছে, গাছ লাগাতে গিয়েও চুরি হচ্ছে, গাছ কাটা ফেলার পরেও চুরি হচ্ছে। কিন্তু বাঁধ নিয়ে যখন হলো প্রশ্ন তখন একটু মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন সেটা শোনানোটা দরকার। কারণ এর আগেও আমফান ইয়াস বিপর্যয়ের পর রাজ্যের মুখ্যমন্ত্রী বাঁধ নির্মাণে দুর্নীতি বন্ধে তদন্ত কমিটি গড়ার কথা বলেছিলেন। আমরা অনেক ধরনের দুর্নীতি চুরি জানি, বাঁধেও চুরি হয়েছে, কিন্তু যারা শুধুমাত্র চাল ডাল রাস্তাঘাট কয়লা বালি গরু চাকরি ইত্যাদির মধ্যে পড়ে রয়েছেন তাদেরকে জানাই, বাঁধ নির্মাণের ক্ষেত্রেও চুরি হয়েছে, দুর্নীতি হয়েছে, সেটাও মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বলেছেন, প্রকাশ্য মঞ্চ থেকে বলেছেন, এবং সেটা বন্ধ করার জন্য একটা তদন্ত কমিটি গড়ার কথাও বলেছেন। কিভাবে গাছ বিক্রি হয়ে যায় সেই প্রশ্ন তিনি নিজে তুলেছেন। এর আগে একাধিকবার বাঁধ এবং গাছ, বাঁধ মেরামতি, এগুলো নিয়ে কি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় একবার শোনাবো, তারপর আমি আসছি পার্থবাবু যে পরের পয়েন্টগুলো বললেন সেদিকে। গাছগুলো পড়ে যায় ঝড়ে, সেই মোটা মোটা গাছের ডান্ডাগুলো, মোটা মোটা গাছের গুঁড়িগুলো যদি আমরা সমুদ্রের পাড়ে নদীর পাড়ে রাখি তাহলেও তো অনেকটা আটকায়।
আমরা এটা বিভিন্নভাবে কাজে লাগাতে পারি, এটা একটু ভেবে দেখতে বলবো। যেমন আগের আমফানে যে গাছগুলো পড়ে গেছিল সেই গাছগুলোর কি হলো? অনেক সময় ফরেস্ট ডিপার্টমেন্ট শুধু বিক্রি করে দেয়, কিন্তু ফরেস্ট ডিপার্টমেন্টের নলেজেও থাকে না, স্থানীয়ভাবে বিক্রি করে দেয়। কেন কাজটা দায়িত্বপূর্ণ করবে না? তোমার কংক্রিটের ওই ব্রিজ কি করে বসার জায়গাটাগুলো সব ভেঙে গেল, তার মানে যে করেছে সে কি ফাউন্ডেশন ভালো করে করেনি? এটা একটা এনকোয়ারি হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শুনতে শুনতে আমাদের প্যানেলে যারা রয়েছেন, সৌমেন্দ্র মোহন ঘোষ তিনি হাত তুলছিলেন আগে থেকে, যেগুলো নিয়ে কিছু একটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট বোধহয় মিস করে যাচ্ছি আমরা। সৌমেন্দ্র মোহন বাবু, গাছের গুড়ি ফেলে ফেলে আটকানোর কথা এবং আরও অনেক ধরনের গুরুত্বপূর্ণ কিছু উপায় বার করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তাও বেশ অনেক দিন হয়ে গেল। কোন কোন উপায়গুলো এখনো পর্যন্ত কার্যকর হয়েছে বলে আপনারা যারা বিশেষজ্ঞ বিষয় তারা দেখতে পেয়েছেন? মুখ্যমন্ত্রী কিন্তু খুব দামি কথা বলেছেন যে তদন্ত হওয়া দরকার, এনকোয়ারি করা দরকার। কারণ একটা কথা এখন হয়েছে স্বর্ণালী, যে গাছ লাগানোর থেকে গাছ যদি কেটে ফেলা হয় তাহলে কিন্তু পয়সা রোজগারটা বেশি হয়। আর গাছ লাগাতে গেলে তো স্ক্যাম আছেই, কিন্তু গাছ কেটে ফেললে গাছের যে লকগুলো, যেটা বলছে ফরেস্ট ডিপার্টমেন্ট রাজ্যেরই অংশ, রাজ্য সরকারেরই অংশ, কেন্দ্র সরকারেরও আছে। তো ফরেস্ট ডিপার্টমেন্ট বলছে চুরি করছে। তো এটা তো দেখার কথা আমাদের রাজ্য প্রশাসনের। অ্যাকচুয়ালি বড় বড় গুড়ি চুরি হয়ে যাচ্ছে এই যে কলকাতা শহরে। না, আপনি যদি ফরেস্ট ডিপার্টমেন্টের প্রসঙ্গ তোলেন তাহলে আমাকে বলতেই হবে, ভুলে গেলে চলবে না, আমাদের বনমন্ত্রীর নাম কিন্তু জ্যোতিপ্রিয় মল্লিক ছিলেন কতদিন আগে পর্যন্ত, এবং তিনি বন দপ্তর সামলেই খাদ্য দপ্তরের দায়, চুরি দুর্নীতির দায় আপাতত শ্রীঘরে রয়েছেন। অর্থাৎ বনমন্ত্রক এবং খাদ্যমন্ত্রক এগুলো যে অসাধারণ উপায়ে চলছে এমনটা বোধহয় নয়, মানে সেটা মুখ্যমন্ত্রী নিজেও জানেন। বলি, এই যে কলকাতা এখন বড় বড় গাছ কাটা হচ্ছে, বড় বড় গুড়ি রাস্তায় পড়ে আছে, সেটা কোনো টেন্ডার হবে না, কে কোথায় নিয়ে যাচ্ছে কেউ জানে না। গাছ লাগালে কি হয়, একটা খরচা আছে। তাছাড়া আমরা যে ট্রান্সপ্লান্টেশনের কথা বলছি, যে গাছটা যেখানে পড়ে গেছে সেই একটা ফুল গ্রোন ট্রি, একটা জীবন্ত গাছকে আমরা কেটে ফেলছি, সেটা না করে আমরা বলছি ওটা শেকড় শুদ্ধ তুলে একটা অন্য জায়গায় বসাতে। কারণ একটা গাছ লাগালে 7 বছর সময় লাগবে, কিন্তু ওই রকম যদি ট্রান্সপ্লান্টেশন করা হয় সেটার জন্য কিন্তু 7,000 টাকা খরচা আছে, আর অ্যাভারেজে 10,000 টাকা খরচা আছে। তার থেকে সোজা জিনিস হচ্ছে গাছটাকে কেটে ফেলা। গাছটা যদি আমি কেটে ফেলি তাহলে আমার সেখান থেকে রোজগার আমার 5-10 হাজার টাকা হয়ে যাবে। তো গাছ কাটার থেকে গাছ লাগানো একটু ব্যয় সাপেক্ষ, সেই জন্য এটা হচ্ছে, মানে দুটো দিকেই চুরি হচ্ছে। গাছ লাগাতে গিয়েও চুরি হচ্ছে, গাছ কাটা ফেলার পরেও চুরি হচ্ছে।